বাহিরে সুন্দর একটা রোদ উঠেছে। মরিচ শুকাতে দিয়েছি, রান্নার অন্যান্য মশলা শুকিয়ে রেখে দিব। এখন সবজিগুলি সব রেডি করে নিচ্ছি। এখন আবার বললেন না এত সবজি কি করে খান। সত্যি আমিও ভাবি এত সবজি কি করে খাই। প্রিয় ঋতু, প্রিয় সবজি, খুবই ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। সকালে উঠেই সারাদিনের রান্নাটা আমরা সত্যি কথা বলতে কি সব গৃহিণীরাই একটু গুছিয়ে রাখে। সকালে কি খাবো, দুপুরে কি হবে, রাতে কি খাবো, সব কিছু সকালেই চিন্তা করে নিতে হয়। এই যে সবজিটা একটু বসিয়ে দিয়েছি। মাছের টকটা তো আগেই দেখলেন বসিয়ে দিয়েছি। মিক্স সবজিটা খুবই ভালো লাগে। আসলে এই সিজনে মিক্স সবজি প্রতিদিনই বলতে গেলে আমার বাসায় একটা হয়। রুটি বা ভাত যে কোনোর সাথেই খেতে ভালো লাগে। টকটা প্রায় হয়ে এসেছে, একটু ঘুটে আজকে টকটা একটু ট্যাংরা মাছ দিয়ে রান্না করে নিব। টক একটু রেঁধে নিলাম। আমার ছোটো মেয়েটার সর্দি জ্বর, টক খেতে ভালো লাগবে, মাছ না খেলেও টক দিয়ে ভাত খেতে পারবে। আর এদিকে মিক্স সবজিটা তো আমার প্রতি পরোটা দিয়ে খাবে, ওই চিন্তা করে রান্না করা। গরুর মাংস এমনিতেই বাড়ি রান্না করা হয় সবসময়। একটু নামিয়ে নেব দুপুরের জন্য। আর একটু পালং পাতার গরম গরম ঝোল হবে ট্যাংরা মাছ দিয়ে। এই তো দুপুরের খাবার। আর রাতে একটা দিয়ে চালিয়ে দেওয়া যাবে। টক রান্নায় কিন্তু আমি তেল একদমই ব্যবহার করিনি। হলুদ, মরিচ, লবণ আর রসুন কুচি দিয়ে এই টকটা রান্না করা হয়েছে। দেশি টমেটো যেহেতু এমনিতেই টক, জলপাইও দেওয়া হয়নি। খুবই মজার হয়েছিল টকটা খেতে। আর কাঁচামরিচ সর্বশেষে দিয়ে দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। তারপর ধনেপাতা তো দিতেই হবে এই সিজনে। খুবই মজা হয় এই টকটা খেতে। আমার বাসায় একজন মিক্স সবজিটা এই সিজনে সকাল বিকালে খেতে পারে। আর এরকম একটা পরোটা হলে তো কথাই নেই। আর ঘরে তো গরুর মাংস আছে, বলবে আমার হাতে পরোটা নাকি একদম সেরা খাবার মনে হয়। দোকানের পরোটা খেতে একদমই পছন্দ করে না। বললাম না দুপুরে গরুর মাংসের সাথে একটু পালং পাতার ঝোল হবে, সেই জন্য ঝোলটা বসিয়ে দিয়েছি। সব মশলা একসাথে দিয়ে মাছ দিয়ে আধা রান্না করে রেখে দিব। ফ্রেশ হয়ে খাওয়ার আগ মুহূর্তে শুধু শাকটা দিয়ে গরম গরম বলক উঠিয়ে নিব। আসলে এই ঝোলটা গরম গরম খেতেই ভালো লাগে। এই তো দুপুরে রান্নাটা গুছিয়ে নিলাম। মোটামুটি সারাদিনের রান্নাটাও গুছানো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।